কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। জিব্বা শোকায় গলা শোকায় শোকায় টুটকানি। বাবা জিব্বা শোকায় গলা শোকায় শোকায় টুটকানি। কান্নার আওয়াজ বাহির হয় না ও সাধুমণি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। বাবা আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। উত্তর হল তখন তার বয়স হয়নি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। আরে বন্ধু হযরত মাওলা আলী ওই কারবালার ময়দানে মাটি গুলা নিয়ে তিনি শুনতেছে, গায়ের মধ্যে লাগাইলো আর ডাক দিয়া বলে, আমার নবী রহমাতুল লিল আলামিন এই কারবালার কথাই বলেছে। আমার হুসাইন এই জায়গার মধ্যে নানা নানা কইয়া, আমার হুসাইন এই জায়গার মধ্যে বাবা বাবা কইয়া, আমার হুসাইন রে এই জায়গার মধ্যে মা মা কইয়া আমার হুসাইন শহীদ হয়ে যাবে। বন্ধু আল্লাহর নবীর কাছে যেই সময় জিবরাইল আলাইহিস সালাম জানাইলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু নামদারি উম্মতেরা কারবালার ময়দানে আপনার হুসাইনকে শহীদ করবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, জিবরাইল আমারে সেই জায়গার একটু মাটি আইনা দাও। জিবরাইলে ওই আমার মায়ার নবীর কাছে একটু কারবালার মাটি আইনা দিলে, আমার মায়ার নবী ওই মাটিটা হাতের মধ্যে নিল। আল্লাহর নবী ওই গ্রানটা শুইয়া দেখে রে ওই কারবালার মাটির মধ্যে ইমাম হুসাইনের গায়ের খুশবু পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ।